ওয়েলকাম টু মাই ফ্লাই এভরিওয়ান। কালকে একটা ভিডিও দেখেছিলাম। আমি রাত্রিবেলা একটু সময় পাই, ভাত খাওয়ার পর আমি কিন্তু একটু সময় ভিডিও দেখি। বেশি সময় পারি না, 10-15 মিনিট খুব জোর দেখতে পাই। তখন একজনের আমাদের বাংলা সিরিয়াল জগতের বা সিনেমা জগতের একজন অভিনেত্রীর একটা ইন্টারভিউ দেখছিলাম। তো খুব ভালোই লাগে এরকম ইন্টারভিউ দেখলে, চেনা পরিচিত মুখ। সেই ইন্টারভিউতে উনি একটা কথা বারে বারে বলছেন যে একটা কিছু এখন হয়ে যাচ্ছে, যে জিনিসটা হয়ে যাচ্ছে সেই জিনিসটা ভালো হচ্ছে না। কি হয়ে যাচ্ছে? পুরো ইন্টারভিউটা শুনলাম। তারপর উনি যেটা বলেছেন সত্যি কথাই, এই জিনিসটা আমাদের এখন ভাবনা চিন্তা করিও হয়তো বা আমরা জানিও যে প্রতিটি মানুষ, আমরা কর্মব্যস্ততা এত বেড়ে গেছে যে আমাদের পক্ষে সোশ্যাল লাইফ একদম নার মতো হয়ে গিয়েছে। কোথাও যেতে পারি না, কারোর সাথে সময় দিতে পারি না কারোকে। তো এই ধরনের যেটা হচ্ছে সেটার একটা প্রতিক্রিয়াটা কি হচ্ছে, সেটা হচ্ছে মানুষের মধ্যে ডিপ্রেশন বেড়ে যাবে, হচ্ছেও অনেকের। তো নানান ধরনের জিনিসে তারপর বাজে জায়গার দিকে ওরা আসক্ত হয়ে যাচ্ছে, সোশ্যাল বন্ডিংটা একদম কমে যাচ্ছে। এটার পক্ষে আমি যদি যদি এতটা ভালো করেছে, আমার আরও ভালো করতে লাগবে, এইরকম জোশে আমরা অনেক মূল্যবান সময় হয়তো নষ্ট করে ফেলি। বেসিক যেটার জন্য আমাদের করতেই লাগবে কাজ, অফিস যেতে হবে, রোজগার করতে হবে, সেটা সবার করতেই হবে। তার বাইরে আমাদের একটু যদি আমরা পারি একটু সবার মধ্যে একটু মেলামেশাটা বাড়ানোর, ভবিষ্যতে কিন্তু এটা অনেক বড় প্রবলেম হয়ে যাবে। এখন এমন হয়েছে কেউ কারো বাড়িতে যায় না, কোনো আত্মীয় স্বজনের সাথে কারো দেখা সাক্ষাৎ হয় না বছরের পর বছর। হয়তো বাচ্চারা চিনেই না ফ্যামিলির অন্য মানুষদেরকে। তারপর কারোর সাথে টাচটা চলে গেছে, উইথ আউট অফ সাইট আউট অফ মাইন্ড হয়েই যায়। তো এই জিনিসটা আমরা কর্মক্ষেত্রে এসে কর্মটাকে আমাদের প্রাধান্য দিতে হবে, কিন্তু এটার যে বাকি প্রতিক্রিয়াটা হচ্ছে সেটার থেকে একটু বেরিয়েও আসতে হবে। তা আমার কথাটার সাথে যদি কেউ রিলেট করে থাকেন, প্লিজ একবার ভাববেন। আমাকে কমেন্টস করার বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি কাউকে প্রেশারাইজ করছি না, আমি খালি একটা আমার মনের কথা সবার সঙ্গে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন। ফ্রম মাই ফ্লাই।